শুভ সকাল বন্ধুরা। সকালবেলা আমরা শিলিগুড়িতে হোটেল ছেড়ে দিলাম। হোটেলের বাইরে বেরিয়ে সিনুকে নিয়ে আর আমার বরকে নিয়ে একটু ফটো তুললাম। তারপর আমরা গাড়িতে বসে বেরিয়ে গেলাম। গাড়িতে বসে সবাই একটু ফটোর মতো পোজ দিচ্ছে। আমার বর, আমার ছেলে কিরণ, কোকো, সামনে বিক্রম বসে আছে। আমিও একটু পোজ দিয়ে একটু ফটো তুললাম। আমরা যাচ্ছি শিলারিগাঁও বলে একটি গ্রামে। গাড়িতে বসে বসে এই জঙ্গলটি দেখতে দেখতে যাচ্ছিলাম। তখন ড্রাইভার দাদা বলল এই জঙ্গল দিয়ে নাকি হাতি চলাচল করে। যখন হাতি চলাচল করে তখন গাড়ি নাকি বন্ধ হয়ে যায়। কিছুটা দূরে এসে ব্রেকফাস্ট করার জন্য গাড়ি দাঁড়িয়েছে। কিরণের জন্য অর্ডার করা হয়েছিল স্যান্ডউইচ, কিন্তু কিরণের তো একদমই ভালো লাগেনি। আমাদের জন্য অর্ডার করা হয়েছিল রুটি, ছোলার ডাল। আমাদের এখনও খাবার দেয়নি বলে বিক্রমের মুখ তো একদম শুকিয়ে গেছে খিদে। খাবার চলে এসেছে, রুটি, ছোলার ডাল, তার সঙ্গে দিয়েছে ইঁচড়ের তরকারি। ইঁচড়ের তরকারিটা তো খুব সুন্দর হয়েছিল। এখানে এক ধরনের কোল্ড ড্রিঙ্কস দেখলাম। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে চিয়া সিড ছিল। জানি না কেমন খেতে, আমি তো টেস্ট করিনি। তারপর আবার গাড়িতে বসে বেরিয়ে পড়লাম। এই নদীটা যা দেখতে পাচ্ছেন আপনারা, এই নদীটার নাম হচ্ছে তিস্তা নদী। নদীর ওপারে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব হোমস্টে। দারুণ লাগছে না দেখতে বলুন তো। এখানে পাহাড়ি অঞ্চলে ফুলগুলো এত সুন্দর দেখতে, আপনাদেরকে দেখাবো আমি। তারপর একটা মন্দিরে এসছি। এটা হচ্ছে একটা নেপালিদের মন্দির। ছোট ছোট বাচ্চারাও পুজো করছে এখানে দেখুন। এখানে ওদের ভাষা না আমরা বুঝতে পারছি, না আমাদের ভাষা ওরা বুঝতে পারছে। দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। ড্রাইভার দাদা একটা মেয়েকে তুললো, ওনার সাথেও বন্ধুত্ব করলাম, ফটো তুললাম। দেখুন পাহাড়ের সৌন্দর্যটা এত সুন্দর, পুরো মেঘে ঢেকে রয়েছে। এখানে গাছপালা, কত বড় বড় গাছপালা। রাস্তায় কাজ হচ্ছিল বলে আমরা সবাই গাড়ি থেকে নেমে গেছি। ভাবলাম আমরা যে হোমস্টেতে থাকবো সেখানে চলে এসেছি। আমার বরের তো কাজ নেই, পোজ দিয়েই যাচ্ছে ফটো তোলার জন্য। রাস্তায় কাজ হচ্ছে বলে সবাই লাগেজ বয়ে বয়ে নিয়ে যাচ্ছি। এখানকার কুকুরগুলো দেখুন, আমরা ওখানে যে ঘরে পুষি যে কুকুরগুলো, এখানে সেই কুকুরগুলো রাস্তায় থাকে। এখানে এই ঘরবাড়িগুলো দেখছেন সব হোমস্টে। এই গোলাপ ফুলগুলো দেখছেন, প্রত্যেক কটা গাছে এত ফুল হয়ে রয়েছে কি বলবো। দেখতে পাচ্ছেন আপনারা নিচে পুরো দেখুন, পুরো ফুলের পাপড়ি ভর্তি হয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের রুমগুলো খুব বেশি বড় হয় না, ছোট ছোটই হয়। জায়গাগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।